রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আর তিনি কতই না বরকতময়, যিনি তার রাসূলের উপর ফুরকান তথা কোরআন নাজিল করেছেন, যাতে করে তিনি গোটা বিশ্বের মানুষদেরকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রমজান মাস যাতে আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের রয়েছে অনেকগুলো বৈশিষ্ট্য। এই কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। আবার এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। ফুরকান মানে হচ্ছে আই আল কোরআন লিআন্নাহু ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান মানে হচ্ছে এমন কোরআন যে কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। পড়ে আল্লাহু আকবার। এই কোরআন পার্থক্য তৈরি করে দেয় কোনটা হযরত আদম আলাইহিস সালামের দল আর কোনটা ইবলিসের দল। এই কোরআন পার্থক্য তৈরি করে দেয় কোনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দল আর কোনটা নমরুদের দল। এই কোরআন পার্থক্য তৈরি করে দেয় কোনটা হযরতে মূসা আলাইহিস সালামের দল আর কোনটা ফেরাউনের দল। আবার এই কোরআন পার্থক্য তৈরি করে দেয় কোনটা বিশ্ব নবীর দল আবার কোনটা আবু জাহিল্লার দল। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনকে আল্লাহ বলছেন ফুরকান। এই কোরআনকে আল্লাহ তাআলা অনেক গুণে গুণান্বিত করেছেন, অনেক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি শুনবেন? এই কোরআনকে আল্লাহ বলছেন কারীম, এটা হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিম মাকনুন। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আর এটা হচ্ছে কোরআনে কারীম, সম্মানিত কোরআন। আর এই সম্মানিত কোরআনকে গোপন একটি কিতাবের মধ্যে সংরক্ষণ করেছেন একজন, তিনি কে? আবার এই কোরআনকে আল্লাহ বলছেন হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা হচ্ছে কোরআনে হাকিম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এই কোরআনকে আল্লাহ বলছেন মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আর এটা হচ্ছে মহান কোরআন। আর এই মহান কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে যিনি সংরক্ষণ করেছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আবার এই কোরআনকে আল্লাহ বলছেন আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন নবী, আমি আপনাকে বারংবার পঠনীয় 7 আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা ওয়াল কুরআনাল আযীম এবং মহান কোরআন আমি আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার এই কোরআনকে আল্লাহ বলছেন মুবিন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি, আর এটা আমার নবীর জন্য শোভনীয় নয়, বরং আমি আমার নবীকে যা শিক্ষা দিয়েছি তা হচ্ছে জিকির ওয়া কুরআনুম মুবিন এবং সুস্পষ্ট কোরআন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরআনকে আল্লাহ বলছেন কারীম, এই কোরআনকে আল্লাহ বলছেন হাকিম, এই কোরআনকে আল্লাহ বলছেন মাজিদ, এই কোরআনকে আল্লাহ বলছেন আযীম, এই কোরআনকে আল্লাহ বলছেন মুবিন,
আবার এই কোরআনকে আল্লাহ বলছেন ফুরকান। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই কোরআন এটা কি সাধারণ কোরআন না অসাধারণ কোরআন? শুধু অসাধারণ নয়, এ কোরআন পড়লে সওয়াব, এ কোরআন শুনলে সওয়াব, এ কোরআনের জন্য মরলে সওয়াব, আবার এই কোরআনের জন্য বাঁচলে সওয়াব আছে না নাই? আমার বেয়ানা বিশ্বনবী বললেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন কে? বিশ্বনবী বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, আর 3টি হরফ তেলাওয়াত করলে বান্দার আমলনামায় 30টি নেকি লিখে দিবেন কে? আবার এই কোরআন শুনলে সওয়াব আছে না নাই? রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন, কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো আর মনোযোগ সহকারে শোনো। যদি তোমরা চুপ থাকো আর মনোযোগ সহকারে শোনো তাহলে আমাদের উপর রহম নাজিল করবেন কে? আবার এই কোরআনের জন্য মরলেও সওয়াব আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ পড়ে। আমার বাইরে শুধু তা নয়, এ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, এ কোরআনুল কারীমের আলোচনা শুনলে মুমিনদের ঈমানটাকে বাড়িয়ে দেন। একজন আওয়াজ করে বলতে হবে, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, মুমিনদের অবস্থা হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটাকে বাড়িয়ে দেন কে? আমার বেয়ানা, আকাশ থেকে বৃষ্টি পড়ে অনুর্বর জমিকে যেমনি ভাবে উর্বর করে তোলে, এ কোরআনের আলোচনার বৃষ্টি, এ কোরআনুল কারীমের তেলাওয়াতের বৃষ্টি যখন মুমিনের অন্তরে লাগে তখন মুমিনের অন্তরটা উর্বর হয়ে যায়। তখন ঈমান নামক বৃক্ষটাকে তাজা করে দেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? এত আস্তে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এটা কি সাধারণ কোরআন না অসাধারণ কোরআন? এখন এই অসাধারণ কোরআনের তেলাওয়াত যারা শুনবে, আলোচনা যারা শুনবে, তারা কি সাধারণ কোনো শ্রোতা নাকি অসাধারণ? তাহলে এখানে আপনারা যারা বসছেন তারা কি সাধারণ নাকি অসাধারণ? আর যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছে, আল্লাহর কোরআনের ভাষায় তাদের চেয়ে আপনাদের মূল্য অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শোনা, কোরআন মানা নিজের জীবনের সাথে জড়িয়ে রাখার দরকার আছে না নাই? এজন্য আসুন এই অসাধারণ কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম রহমানের গুণাবলী। রহমানের গুণাবলী কয়টি? 12টি। সবগুলো বলা যাবে না, যতটুকু সম্ভব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রহমানের গোলামের 1 নাম্বার গুণ হচ্ছে, রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম হচ্ছে তারা জমিনে বিনয় নম্রতার সাথে চলে যারা। সুবহানাল্লাহ পড়েন। রহমানের গোলামের 1
নাম্বার গুণ হচ্ছে তারা জমিনে বিনয়, নম্রতা আর ভদ্রতার সাথে চলে, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ অহংকারীকে পছন্দ করেন না একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও গোলামেরা শুনো শুনো, খবরদার আমার জমিনে অহংকারের সাথে চলো না, কারণ নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী দাম্ভিক মানুষদেরকে পছন্দ করি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, অহংকার কি? অহংকারের পরিণতি কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। নবীজি বলছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কি পরিমাণ? সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা তো পছন্দ করি আমাদের জুতোগুলো সুন্দর হোক, আমাদের পোশাকগুলো সুন্দর হোক। ও নবী, সুন্দর জুতো পরা, সুন্দর জামা কাপড় পরা, এর নাম অহংকার নাকি? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের পোশাক সুন্দর হবে, তোমাদের পোশাক পরিপাটি হবে, তোমাদের জুতোগুলো সুন্দর হবে, এটা প্রশংসনীয়, এর নাম অহংকার নয়। কারণ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আমার আল্লাহ সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়ে। সাহাবীরা মনে করেছিল যে সুন্দর পোশাক পরা, জুতো পরা, এর নাম মনে হয় অহংকার। নবীজি বললেন, সাহাবীরা, সুন্দর জামা কাপড় পরা, সুন্দর জুতো পরা, পরিপাটি হয়ে চলা, সুন্দর হয়ে চলা, এটার নাম অহংকার নয়, বরং অহংকার হচ্ছে দুই জিনিসের নাম। সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, অহংকার কয় জিনিসের নাম? নবীজি বললেন, বাতারুল হক, সত্যকে অস্বীকার করা, ওয়া গামতুন নাস, আর মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আন্ডার এস্টিমেট করা। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আগে তেমন পয়সা কড়ি ছিল না, তেমন ক্ষমতা ছিল না, এখন পয়সার মালিক হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, এখন তার দাপুটে সমাজের সাধারণ মানুষগুলো থরথর করে কাঁপে। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাই সব, আপনাকে যদি আল্লাহ তাআলা অর্থ সম্পদের মালিক বানায়, আপনাকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, আপনি যত ক্ষমতার মালিক হবেন, অর্থ সম্পদের মালিক হবেন, আপনার উচিত ততই বিনয়ী হওয়া। কথা বলেন ঠিক না? কারণ যেই গাছে ফল হয় আর ফুল হয়, সেই গাছের ডালাগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে, অবনত হয়, নমনীয়তা দেখায়। আর যেই গাছে ফুল হয় না, ফল হয় না, ওই গাছের ডালাগুলো অহংকারী হয়, আকাশের দিকে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক না? সুতরাং আল্লাহ যদি আপনাকে ক্ষমতা দেয়, সম্পদের মালিক বানায়, আমাদের সমাজে সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, তারপর রূপের অহংকার, বংশের অহংকার আছে না নাই? এগুলো যদি আল্লাহ পাক আপনাকে দান করে, আপনার উচিত নমনীয় হওয়া, বিনয় হওয়া। আপনার সমাজের মানুষ, কুলিওয়ালা, দিন মজুর, ঠেলাওয়ালা, যত মানুষ থাকবে, তাদের সাথে আপনি এমনভাবে চলবেন, আপনার আচরণ, আপনার কথা, আপনার বলায় যেন তারা কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি অহংকারী হন, তাহলে মনে রাখবেন, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকারী হয়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হিসরা করে, আর তার অধঃপতন এই পৃথিবীতে সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। ফেরাউন ক্ষমতার সম্পদ পাওয়ার পরে সে এতটাই অহংকারী হয়েছিল, সমাজের মানুষকে সে মানুষ মনে করত না। কথা বলেন ঠিক না? বনি ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তানকে সে অন্যায়ভাবে হত্যা করেছে। শুধু তা নয়,
তার অহংকারের দৌরত্ব কতটুকুন গিয়েছিল। ক্ষমতা আর সম্পদের মালিক হওয়ার পরে সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। তার এই অহংকারের কারণে তার ক্ষমতার মসনদকে মাটির সাথে গুড়িয়ে দিয়েছেন কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? এজন্য অহংকারী হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার আপনার নবীর আচরণ কেমন ছিল? নবীজি যখন নিজের ব্যাপারে কোনো কথা বলতেন, নবীজি বলতেন ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের বর্ণনা, নবীজির সাহাবীরা একদিন বসে বসে পূর্ববর্তী নবীদের নিয়ে কথা বলছিলেন। নবীজি পর্দার আড়াল থেকে সাহাবীদের কথাগুলো শুনছিলেন। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী বলল, আমার কাছে বড় আশ্চর্য লাগে, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আরেকজন সাহাবী বললেন, রাখো মিয়া তোমার কথা, আমার কাছে বড় আশ্চর্য লাগে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন কালিমুল্লাহ, তিনি কোনো ভায়া ছাড়া, কোনো মিডিয়া ছাড়া কথা বলেছেন একজনের সাথে, তিনি কে? আরেকজন সাহাবী বললেন, আমার কাছে বড় আশ্চর্য লাগে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন রূহুল্লাহ, বাবা ছাড়াই মায়ের গর্ভে তাকে পাঠিয়েছেন কে? আরেকজন সাহাবী বললেন, শুনলাম তোমাদের কথা, এবার আমার কথা শোনো। আমার কাছে বড় আশ্চর্য লাগে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন সফিউল্লাহ, তাকে আল্লাহ তাআলা অনেক আদর করে যত্ন করে নিজ কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, সাহাবীদের কথাগুলো শুনে নবীজি আবার আড়াল থেকে বের হলেন, আর সাহাবীদেরকে সালাম দিলেন, আর বললেন, ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, ও আমার সাহাবীরা, আমি তোমাদের আশ্চর্যের কথাগুলো শুনেছি। তোমরা যে বলেছ ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, তোমরা সত্য বলেছ, সত্যি তিনি তাই, তিনি আল্লাহর খলিল। তোমরা যে বলেছ ওয়া মুসা কালিমুল্লাহ আও নাজিউল্লাহ ওয়া হুয়া কাযালিক, মুসা আলাইহিস সালাম আল্লাহর কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক, সত্যি তিনি তাই, তোমরা সত্য বলেছ। তোমরা যে বলেছ ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, সত্যি তিনি তাই, তোমরা সত্য বলেছ। তোমরা যে বলেছ আদম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, সত্যি তিনি তাই, তোমরা সত্য বলেছ। এবার নবীজি বললেন, সাহাবীরা, পূর্ববর্তী নবীদের ব্যাপারে তোমরা তো জানলা, এবার আমি নবীর ব্যাপারে তোমরা একটু জানো। আলা ওয়া আনা হাবিবুল্লাহ, পড়ে আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা, আমি নবী হচ্ছি হাবিবুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহর প্রিয় বন্ধু। আমার ভাইয়েরা, খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু,
হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, কিন্তু খলিল মানে হচ্ছে আল্লাহর এমন বন্ধু আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুর জন্য আমার আল্লাহ পাক সব কিছু উজাড় করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার বেড়া নবীজিকে আল্লাহ তাআলা কেমন ভাবে উজাড় করে দেন আর দিবেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরে আপনাকে এমন এমন নিয়ামত দান করা হবে, আপনি সন্তুষ্ট হবেন। যতক্ষণ না আপনি সন্তুষ্ট হবেন আমি আল্লাহ পাক আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ পড়ে। আমার বেড়ার জন্য নবীজি বললেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ, ও আমার সাহাবীরা শুনো, আমি নবী হচ্ছি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু। ওয়ালা ফখরা, এতে করে আমি নবীর কোনো অহংকার নাই। পড়ে আল্লাহু আকবার। এবার নবীজি বললেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম প্রশংসার ঝান্ডা বহন করব, আর আমার প্রশংসার ঝান্ডার নিচে সমস্ত নবী রাসূল একত্রিত হবেন। ওয়ালা ফখরা, এতে আমার কোনো অহংকার নাই। ওয়া আনা আউয়ালু শাফিইন আও মুশাফফিইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব, আর আল্লাহ পাক সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করবেন। ওয়ালা ফখরা, এত আমার কোনো অহংকার নাই। এবার নবীজি বললেন শোনো শোনো সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সম্মানে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিবেন। ওয়ালা ফখরা, এতে করেও আমি নবীর কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বেরা বলুন তো দেখি, বিশ্ব নবীর মর্যাদা ক্ষমতা কম না বেশি? এত বড় মর্যাদা, এত বড় ক্ষমতা পাওয়ার পরও নবীজি নিজের ব্যাপারে যখন কোনো কথা বলতেন, নবীজি বলতেন ওয়ালা ফখরা, আমার কোনো অহংকার নাই। আল্লাহু আকবার। আবার নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সগীরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমার শুকরগুজার বান্দা বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমার চোখে আমারে ছোট বানান, আর মানুষের চোখে আপনি আমারে বড় বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ওই নবীর এত ক্ষমতা থাকার পরেও নিজেকে অনেক ছোট মনে করতেন আর বলতেন আমার কোনো অহংকার নাই। আর সেই নবীর উম্মত সামান্য ক্ষমতা আর অর্থ পাওয়ার পরে তার দাপটে সমাজের মানুষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সব এমনটা কখনো করা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন রহমানের গোলামের এক নাম্বার গুণ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম হচ্ছে তারা জমিনে বিনয়, নম্রতার, ভদ্রতার সাথে চলে যারা। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এক নম্বর গুণ, আমরা আজ থেকে জমিনে বিনয়, নম্রতার, ভদ্রতার সাথে চলবো, অহংকারের সাথে চলবো না। পারা যাবে তো ইনশাল্লাহ? রহমানের গোলামের দুই নম্বর গুণ আল্লাহ বলছেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রহমানের গোলাম হচ্ছে তারা মন্দ কথার প্রতি উত্তরে মন্দ কথা বলে না যারা। সুবহানাল্লাহ পড়েন। রহমানের গোলাম হচ্ছে তারা, তাদেরকে যখন কেউ মন্দ ভাষায় সম্বোধন করে তখন তারা শান্তির কথা বলে, নিরাপত্তার কথা বলে, মন্দ কথার প্রতি উত্তরে কখনো তারা মন্দ কথা বলে না। সুবহানাল্লাহ পড়েন। তারা মানুষকে ক্ষমা করে দেয়, নিজেদের রাগ তথা ক্রোধকে সংবরণ করে। আর যারা এটা করতে পারে তাদেরকে ভালোবাসেন কে? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, নিজেদের ক্রোধ তথা রাগ ইগোকে তারা কন্ট্রোল করে, সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়,
তারা হচ্ছে মুহসিনিন। আর মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন, একজন আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, তারা জবানের অপব্যবহার করে না, তারা জবানের সঠিক ব্যবহার করে। কারণ নবীজি বলছেন কিয়ামতের দিন এই জবানের অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে পৌঁছে দিবেন কে? নবীজি একদিন সাহাবীদের সামনে বললেন, আতাদরুনা মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ও সাহাবীরা জানো নাকি কোন কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আবার বললেন, সাহাবীরা শোনো, দুইটি কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। আওয়াজ দিবেন, কয়টি কারণে? নাম্বার 1 তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলক, আর উত্তম চরিত্র, উত্তম আদর্শ। এই দুইটি কারণে অধিকাংশ মানুষকে জান্নাতে পৌঁছে দিবেন কে? আবার নবীজি বললেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ও আমার সাহাবীরা জানো নাকি কোন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ও নবী, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আবার বললেন, সাহাবীরা তাহলে শোনো, দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আওয়াজ, কয়টি কারণে? আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জা স্থান। এই মুখের অপব্যবহারের কারণে, লজ্জা স্থানের অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে পৌঁছে দিবেন কে? আমার ভাইরা আবার বলতে পারেন, হুজুর, জবান এবং লজ্জা স্থানের যদি সঠিক ব্যবহার করি, যদি হেফাজত করি, তাহলে কি পুরস্কার আছে? নবীজি বললেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রুজিলাইহি আদমান লাহুল জান্নাহ। পড়ে আল্লাহু আকবার। নবীজি বললেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা মুখ, তার দু উড়ুর মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান, এই দুটি অঙ্গ হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিবে। কয়টি অঙ্গ? দুইটি অঙ্গ হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিবে। আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। আল্লাহু আকবার। এজন্য রহমানের গোলামেরা জবানকে হেফাজত করে মন্দ কথার প্রতি উত্তরে তারা কখনো মন্দ কথা বলে না, বরং তারা নিরাপত্তার কথা বলে, বরং তারা শান্তির কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়ে আল্লাহু আকবার। রহমানের গোলাম হচ্ছে তারা মন্দ কথার প্রতি উত্তরে মন্দ কথা বলে না যারা। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব, কোনো মানুষ যদি মন্দ ভাষায়, কোনো মূর্খ যদি মন্দ ভাষায়, আমার ভাই ইসলামের ভাষায় মূর্খ হচ্ছে সেই যার কোরআন এবং সুন্নাহর কোনো ইলম নাই, জ্ঞান নাই। সে যখন মন্দ ভাষায় গালমন্দ করবে, সম্বোধন করবে, আলেমদেরকে দেখলে কত মন্দ ভাষায় সম্বোধন করে এ সমাজের মানুষ আছে না নাই? তখন তাদের দায়িত্ব হবে ক্বালু সালামা, শান্তির কথা বলবে, নিরাপত্তার কথা বলবে। প্রিয় ভাই, সব মনে রাখবেন, কখন জাহেল মূর্খদের সাথে তর্ক করে, বিতর্ক করে আপনি জিততে পারবেন না। আপনি তাদের সাথে জিততে পারবেন যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। তাদের সাথে যদি আপনি তর্ক করেন, সে তর্কে আপনি কি করতে পারবেন? জিততে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিব, আমরা মন্দ আচরণের পরিবর্তে কখনো মন্দ আচরণ করব না। পারবো তো ইনশাল্লাহ? তাহলে এটা রহমানের গোলামের কয় নাম্বার গুণ? যারা কয় নাম্বার? তারপর রহমানের গোলামের 3 নাম্বার গুণ। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের গোলাম হচ্ছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো,
প্রভুর স্মরণে হৃদয় গাঢ়, সেজদায় নত হও, অশ্রু ছাড়ো। প্রভুর স্মরণে হৃদয় গাঢ়, প্রাণ খুলে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, তোমার প্রভুকে। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের 3 নাম্বার গুণ হচ্ছে রাতের শেষ ভাগে তারা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে থেকে তারা কোরআন পড়ে, আর সেজদায় গিয়ে তাসবিহ পড়ে একজনের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমার বেড়ে তাহাজ্জুদের নামাজ হচ্ছে এমন নামাজ, এই তাহাজ্জুদের নামাজ যখন বান্দা আদায় করে তখন বান্দার সম্মান বাড়িয়ে দেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বললেন, নবী আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও নবী, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন গো নবী, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসার সর্বোচ্চ স্থানে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি রাতের শেষাংশে দাঁড়িয়ে থেকে লম্বা সময় কোরআন পড়তেন, লম্বা সময় রুকুতে থাকতেন, দীর্ঘ সময় নবীজি সেজদায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। যার কারণে নবীজির পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেন, নবী, ও নবী, আপনি কেন রাতের বেলা এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন গো নবী? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, আপনি তো মাসুম। ও নবী, তারপরও কেন আপনি এত কষ্ট করেন? আপনার পা মুবারক ফুলে যায় গো নবী, এটা তো আমার পক্ষে সম্ভব হয় না। নবীজি তখন বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। নবীজি তখন বলতেন, আয়েশারে, যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাকে মাকামে মাহমুদের ওয়াদা দিয়েছেন, আমি কি আমার রবের শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি রাতের বেলা দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাতের শেষাংশে তাহাজ্জুদের নামাজে বান্দা আল্লাহর কাছে যা চায় কবুল করে নেন কে? বিশ্বনবী বললেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। নবীজি বললেন, রাতের প্রতি রাতেই, রাতের শেষাংশে আল্লাহ পাক দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, মাইয়া দুউনি, কে আছো এই গভীর রজনীতে? সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, সৃষ্টি জগৎ যখন নীরবতার নিস্তব্ধতায় ঘুমিয়ে গিয়েছে, কে আছো এই গভীর রজনীতে? আমি রব্বুল আলামিনকে ডাকবা। ফাস্তাজিবা লাহু, এই গভীর রজনীতে যে ব্যক্তি আমাকে ডাকবে, আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহ বলতে থাকেন, ওয়া মাইয়াসআলুনি, কে আছো আমার কাছে কিছু চাইবা? চাও। তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার সংসার নাই, তোমার সময় ভালো যাচ্ছে না, কে আছো এই গভীর রজনীতে? সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, কে আছো আমার কাছে কিছু চাইবা? ফা উতিয়াহু, আমি রব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে যে চাইবে, আমি রব্বুল আলামিন তাকে তা দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা দেখবেন, আমার দেশে মানুষেরা সন্তান হয় না, আ জায়গায় কু জায়গায় গিয়ে ঘুরে, আছে না নাই? কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চায় না। আপনি ডাক্তারের চিকিৎসা নেবেন,
কারণ চিকিৎসা নেওয়া সুন্নাহ, পাশাপাশি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষ বড় আশ্চর্য ধরনের মানুষ। বিভিন্ন মাজারে গিয়ে আজাগায় কুজাগায় গিয়ে লাখ টাকা কোটি টাকা ধ্বংস করে দেয়, কিন্তু গভীর রাতে উঠে আল্লাহর নিকট ধর্ণা দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চায় না। এমন মানুষের সংখ্যা কম না বেশি? অথচ আল্লাহ বলছেন, যদি গভীর রজনীতে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ পাক তাকে তা দিয়ে দেব। এ ওয়াদা কার? কিন্তু আমরা তো চাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার বেড়া তারপর আল্লাহ তাআলা বলতে থাকেন, ওয়ামাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ইস্তিগফার করবা? জীবনে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো। গুনাহের এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় তুমি পদার্পণ করো নাই। তোমার গুনাহ যদি আমার আকাশ সম পরিমাণ হয়ে যায়, কে আছো এই গভীর রজনীতে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও? এই গভীর রজনীতে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন আমার বেয়ানা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম হচ্ছে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা রহমানের গোলামের কয় নাম্বার গুণ? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে সাংঘাতিক ধরনের। কয় নাম্বার গুণ? 3 নাম্বার। তাহলে আজকে থেকে আমরা চেষ্টা করব আমাদের যাবতীয় যত সমস্যা আছে সর্বপ্রথম গভীর রাতে উঠে কার কাছে বলা? পারবো তো ইনশাল্লাহ? দেখি তো কারা কারা পারবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, পড়ে আমিন। তারপর রহমানের গোলামের 4 নাম্বার গুণ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের গোলাম হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে ক্ষমা চায় যারা। সুবহানাল্লাহ পড়ে। রহমানের গোলামের 4 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ও আমার রব, আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে আপনি দূরে সরিয়ে দেন। কারণ জাহান্নামের আগুন হচ্ছে নিশ্চিত বিনাশ। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম কি ভালো জায়গা না খারাপ জায়গা? আপনারা কি জাহান্নামে যেতে চান? আমার ভাইরা দেখবেন আমার দেশে অনেক ভণ্ড প্রতারক আছে যারা বলে আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালেতে লেখা দিও দয়াল নবীর নাম। আছে না নাই? আমার ভাইরা, অথচ নবীজি তাশাহুদের বৈঠকে কখনো 4টা জিনিস থেকে আশ্রয় না আছে সালাম ফিরাতেন না। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। ও আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণের ফিতনা থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়ে। তাহলে জাহান্নামের আগুন থেকে স্বয়ং নবীজি আশ্রয় চেয়েছেন কি চান নাই? অথচ কত বড় আপনি উম্মত হয়ে গেলেন যা আপনি বলেন আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এটি হচ্ছে প্রতারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হচ্ছে বাস্তবতার ধর্ম। বাস্তব ভিত্তিক জীবন যাপন করার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর সমস্ত দিক নির্দেশনাগুলো আবেগের সাথে মানব না বিবেক দিয়ে মানব? আমার ভাইয়েরা, এজন্য রহমানের গোলামের শুধু তাহাজ্জুদের নামাজে পড়ে না, রহমানের গোলামের আল্লাহর কাছে দোয়া করে
রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, কারণ জাহান্নামের আগুন হচ্ছে নিশ্চিত বিনাশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আওয়াজ মে কত ভাগের 1 ভাগ? তার মানে হচ্ছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজস্ক্রিয়তা সম্পন্ন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছেন। পড়ে আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। দুনিয়ার আগুনে যদি আপনি হাত দেন আপনার হাত পড়ে যাবে, আপনি যদি পা দেন আপনার পা পড়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের সংস্পর্শে যখন জাহান্নামীরা যাবে, সঙ্গে সঙ্গে তাদের অন্তরাত্মাকে জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আর এই আগুনের সংস্পর্শে যখন জাহান্নামীরা যাবে তখন জাহান্নামীদের অন্তরাত্মাকে পর্যন্ত জ্বালিয়ে দিবেন কে? আমার ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের সংস্পর্শে যাবে, আগুনের তেজস্ক্রিয়তার কারণে জাহান্নামীদের শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো খসে পড়বে। যতবার খসে পড়বে আল্লাহ পাক ততবার নতুন করে চামড়া লাগিয়ে দেবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যখনই জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের সংস্পর্শে নেওয়া হবে, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের সংস্পর্শে যাবে তখন তাদের চামড়াগুলো খসে পড়বে। আল্লাহ পাক বলছেন যতবার খসে যাবে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আবার অন্য চামড়া লাগিয়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীম অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তাদের চেহারাগুলো সেদিন উলট পালট করে দেয়া হবে। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ পাক কেন উলট পালট করে দেবেন? দেখবেন আমাদের মা বোনেরা সকাল বেলায় যখন তারা রুটি তৈরি করে, রুটি যখন তাওয়ার মধ্যে দেয় বারবার সেটাকে উলট পালট করে দেয়। দেয় কি দেয় না? আমার ভাইয়েরা কেন দেয়? যাতে করে রুটির কোনো অংশ কাঁচা না থাকে, যাতে রুটির পুরো অংশ জুড়ে তাপ লাগে। কথা বলেন। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে সেদিন জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে দেয়া হবে। আল্লাহ পাক বলছেন কেন দেওয়া হবে? লিয়াযুকুল আযাব। পড়ে আল্লাহু আকবার। যাতে করে জাহান্নামীরা জাহান্নামীর শাস্তি সঠিকভাবে আস্বাদন করতে পারে, আচ্ছা মতো আস্বাদন করতে পারে। 9:30 নাকি? যাতে করে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জাহান্নামের কঠিন যন্ত্রণা সঠিকভাবে আস্বাদন করতে পারে। এজন্য আল্লাহ পাক সেই দিন জাহান্নামীদের চেহারাগুলো তাদের জাহান্নামের মধ্যে উলট পালট করে দেবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সে জাহান্নামীরা জাহান্নামে কতকাল আগুনের মধ্যে বসবাস করবে, কতকাল থাকবে? আল্লাহ পাক বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়। আল্লাহ পাক বলছেন আহকাবা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন কে? আমার ভাইরা, সে জাহান্নাম কতটা ভয়ঙ্কর।
জান্নাতীদেরকে আল্লাহ পাক যেমনি ভাবে জান্নাতের মধ্যে ফল মূল আর পানীয়র ব্যবস্থা করবেন, আর এটার জন্য করবেন যাতে জাহান্নামীরা ভোগ বিলাস করতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ পাক সেদিন জাহান্নামীদের জন্য খাবার এবং পানীয়র ব্যবস্থা করবেন, তবে সে খাবার এবং সে পানি তাদের তৃষ্ণা কিংবা ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং তাদের শাস্তিকে বহু গুণে বাড়িয়ে দেওয়ার জন্যে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম প্রধানতম যে খাবার পরিবেশন করবেন, সেই খাবারের নাম হচ্ছে জাক্কুম। আওয়াজ দেবেন, সেই খাবারের নাম কি? জোরে আওয়াজ দেবেন, সেই খাবারের নাম কি? জাক্কুম খাবার দিবেন। জাক্কুম হচ্ছে বিষধর খাবার, যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয়। সে জাক্কুমের ব্যাপারে নবীজি বলছেন, এই জাক্কুম ফলের আকৃতি হচ্ছে শয়তানের মাথার আকৃতির মতো। আওয়াজ দেবেন, কিসের মতো? শয়তানের মাথার আকৃতির মতো। এতটাই বিষাক্ত আর বিষধর ফল হবে। এই জাক্কুম আল্লাহ পাক জাহান্নামীদের জন্য পরিবেশন করবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্না শাজারাতাজ